যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ স্বামীর রুজি রোজগারের মধ্যে বরকত বাড়িয়ে দেয়। স্ত্রী যদি তাসবিহ তাহলিল জিকির আজকার করে আল্লাহ পাক স্বামীকে ধনী বানিয়ে দেয়। নবীজি বলেন স্ত্রীর কারণে আল্লাহ স্বামীর সম্পদ বাড়িয়ে দেয়, স্ত্রীর কারণে আল্লাহ স্বামীকে ফকির বানিয়ে দেয়। কোন নবী সর্বপ্রথম ফজরের নামাজ পড়েছিল? হযরত আদম আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম জোহরের নামাজ পড়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম আসরের নামাজ পড়েছিল? হযরত ইউনুস আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিল? হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবী সর্বপ্রথম এশার নামাজ পড়েছিল? হযরত মুসা আলাইহিস সালাম। কেউ যদি 7 বার পড়ে, মাগরিব পড়ে 7 বার, ফজরে পড়ে 7 বার, রাসূল বলেন দুনিয়া আর আখিরাতে তোমার যখন যেটা প্রয়োজন হবে, তোমার যখন যেটা জরুরত হবে, আল্লাহ তাআলা যথেষ্ট হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আপনাকে শয়তান 3টা ওয়াসওয়াসা দিবে। 3টা কয়টা? 1 নাম্বার, শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই। 2 নাম্বার, শয়তান বোঝাবে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না। আর 3 নাম্বার, শয়তান বোঝাবে যে আপনার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিয়ে। এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আপনি যখনই রান্নাঘরে প্রবেশ করবেন তখন আপনি সালাম দিবেন। মনে রাখবেন রান্নাঘরে কিন্তু চুলা আছে। এই চুলা, গ্যাসের চুলা বলেন আর যে চুলাই বলেন, এই চুলা থাকার কারণে যখন আপনি রাতের বেলা সেখানে থাকেন, এখানে কিন্তু জিন জাতি থাকার সম্ভাবনা আছে। এই জন্য যখনই আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই সর্বপ্রথম 1 নাম্বার কাজ করবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ থাকুক আর না থাকুক, ঘরে যখনই প্রবেশ করবেন, যদি ঘরে কেউ নাও থাকে তারপরে সালাম দিবেন, কারণ ঘরের ভিতরে অনেক সময় শয়তান থাকে। আপনার সালাম দেওয়ার কারণে সেই শয়তান সেখান থেকে বের হয়ে যাবে। আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক, আপনি দুরূদ শরীফ পড়বেন। আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ দূর করেছেন। দুটি আমল, দুরূদ আর ইস্তিগফার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরূদ এবং এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, জায়নামাজে দাঁড়িয়ে, ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তওবা করতে পারেন আল্লাহর কাছে। আল্লাহ 1 বছর চলে গেল, কি করতে পারলাম জানি না, আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দেয়। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না, ওই ঘরের ভিতরে রহমত থাকে না। ওই ঘরটা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে, যে ঘরটার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। এজন্য ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতকে ইনশিওর। জুমার দিনে 2টা মুহূর্ত আছে। কয়টা মুহূর্ত? 2টো সময় আছে। এই সময় যদি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনি যা চাবেন আল্লাহ তাই দিবেন। সময় 2টো হচ্ছে, 1, ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনি দোয়া করতে থাকবেন মনে মনে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। আপনারাও চেষ্টা করবেন কোন রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে। কি ফজিলত! সারা রাত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন, আপনি এটা করে ঘুমিয়ে গেলে ইনশাআল্লাহ সেই নেকি পেয়ে যাবেন। এটা কি? সূরা বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করুন। সূরা বাকারার শেষের 3 আয়াত অথবা 2 আয়াত পড়বেন, একই ফজিলত। আর প্রকারের মেয়েরা কখনো জান্নাতে যাবে না। নাম্বার 1, যেসব মেয়েরা হাতের নখ বড় রাখে। নাম্বার 2, যেসব মেয়েরা টিপ পরে ও ভ্রু প্লাক করে। নাম্বার 3, যেসব মেয়েরা হাতে পায়ে নেল পলিশ দেয়। এবং নাম্বার 4, যেসব মেয়েরা উটের কুজের মতো চুল বাঁধে। কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো? কেউ কারোর মাধ্যমে যদি সালাম পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনি উত্তরে বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। অর্থাৎ তুমি যে সালামটা নিয়ে আসছো তোমার প্রতি এবং যিনি সালাম পাঠালেন উভয়ের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। এভাবে আমরা সালামের জবাব দিব যদি কারোর মাধ্যমে লোক মারফতে সালাম পাই। দাড়ি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ।
অনেক ইসলামিক স্কলার এই দাড়ি রাখাকে ওয়াজিব বলেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় মহান একটি নিয়ামত এই দাড়ি, আর দাড়ি একজন মুসলিম পুরুষের সৌন্দর্য। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়াহু আলাইহি শাক্কুন, তার জন্য এটা কষ্টকর হয়, বারবার পড়তে পড়তে আটকে যায়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। ছবি তোলা একটা শিরক, বিনা প্রয়োজনে ছবি তোলা একটা শিরক। আপনারা কি জানেন যে ছবি মূর্তি যারা তৈরি করে এদেরকে কিয়ামতের দিনে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে? এই হাদিসটা কেউ শুনাইছে কখনো? বিনা প্রয়োজনে যারা ছবি মূর্তি তৈরি করবে, বিনা প্রয়োজন, কোনো প্রয়োজন নাই। এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি, এটাও আলেম ওলামার ইজতিহাদের ফতোয়া। আলেম ওলামা ইজতিহাদ করে এটা ফতোয়া দিয়েছেন, যেহেতু হজ করতে হয়, উমরা করতে হয়, এনআইডি কার্ডের ব্যাপার আছে, এই জন্য পাসপোর্ট সাইজের ছবিটা জায়েজ করা হয়েছে, আলেম ওলামার ইজতিহাদ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে কিয়ামতের দিন সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হবে। শবে বরাতের রাতে বান্দার দোয়া কবুল হবার আমল কি? শবে বরাতের রাতে কেউ যদি 12 রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা 1 বার এবং সূরা ইখলাস 10 বার পাঠ করে, তাহলে ওই ব্যক্তির সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর তার বাকি জীবন রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাতেই নিজে এই আমল করুন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, এতে আপনিও তাদের সমান সওয়াব পাবেন। নামাজ পড়তে ইচ্ছে না করলে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। নামাজে অলসতা আসা কিসের লক্ষণ? এটি শয়তানের কুমন্ত্রণা। অলসতা দূর করার জন্য কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি। রমজানের একদিন আগে, তার মানে আখিরি শাবানের দিন, যেদিন রমজানের চাঁদ দেখা যায়, ওই দিন কোন ব্যক্তি যদি জোহরের নামাজের পর ওজিফাটি পড়ে, তাহলে হযরত সাঈদ বিন মুসাইব বলেন, ওই ব্যক্তি যদি পাহাড়ের পরিমাণ সম্পদ আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ পাক দিয়ে দিবেন। এমনকি তার 70টা রিজিকের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। ওজিফাটি হলো 3 বার দুরূদ শরীফ পড়তে হবে প্রথমে, তারপরে 370 বার বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওজিফা পড়বে। ভিডিওটি 10 জনকে শেয়ার করে দিবেন। অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট, এই দিনে দোয়া কবুল হয়, যে কোনো দোয়া আল্লাহর কাছে চাবেন কবুল হবে। এই দিনে সূরা কাহাফ পড়তে হয়, এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয়, গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয়। তাহলে প্রত্যেক কদমে 1 বছরের রোজা, 1 বছরের তাহাজ্জুদের নেকি হয়। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন। প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো, আমাদের শেষটাকে তুমি ঈমানের উপর করো। পড়েন আমিন। বিশ্বনবী হেলান দিয়ে বলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো না? বিশ্বনবী বলেন, সব চাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। 3 নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এভাবে সিরিয়াস। 3 নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। তিনি বলতেই লাগলেন, বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। হযরত মুসা নবী একবার আল্লাহকে জিজ্ঞেস করে বললেন, ইয়া আল্লাহ, আপনি যখন খুশি থাকেন তখন কি করেন? আল্লাহ বলছেন, আমি যখন খুশি থাকি তখন বৃষ্টি দেই। দ্বিতীয়বার মুসা নবী আবার জিজ্ঞেস করে বললেন, তার থেকে ও যখন বেশি খুশি হন তখন কি করেন? তখন আল্লাহ বলছেন, আমি মানুষের বাসায় আত্মীয় পাঠাই। তৃতীয়বার আবার জিজ্ঞেস করে বললেন, তার চেয়েও বেশি খুশি হলে তখন কি করেন? তখন আল্লাহ বলছেন, আমি কন্যা সন্তান দান করি। একটা হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে, তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন।